এটা হচ্ছে শহীদ রফিক সেতু। এ হচ্ছে সাভার, হেমায়তপুর সাভার। এদিকে এই পাশে সব শহর আর এই পাশে গ্রাম। জায়গাটা সেই লাগে। এইখান থেকে যখন এদিকে যাবেন, পিছনের দিকে যাবেন, তখন আপনার শান্তি আর শান্তি, মানে মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন। আর যখন ওই গ্রাম থেকে ঢাকা এদিকে আসবেন, তখন আপনার আর নিঃশ্বাস নিতে মন চাইবে না। মানে এত বাজে অবস্থা, দুই পাশ দিয়ে ফ্যাক্টরির কারণে গন্ধে একদম অবস্থা খারাপ হয়ে যায়। এই যে কৃষ্ণচূড়া ফুল গাছ, কত সুন্দর, সেই লাগে। এই গাছগুলো বড় হলে তখন সবগুলা গাছে যখন এই ফুলগুলা ফুটবে, তখন আরও কত সুন্দর লাগবে। আপনারাই ভাবুন, কত সুন্দর। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর। এখন আর এখানে টোল নেওয়া হয় না। তো এই হচ্ছে কথা। যখনই ঢাকা থেকে গ্রামের দিকে যাবেন, তখন আপনার মন ফ্রেশ হয়ে যাবে একদম সুন্দর হাওয়ায়। আর যখনই আপনি ঢাকার দিকে যাবেন, এই যে তখন এরকম নদী পার হতে হবে জায়গায় জায়গায়। আপনাদের শুধু নদী পার হতে হবে। আজকে কই দিয়ে যাব বুঝতেছি না, কারণ সামনে তো ওই দিকে একটা ভাঙা রাস্তা আছে, ওইদিকে গেলে তো সমস্যা। আবার এদিকে ডান দিক দিয়ে গেলেও আবার এই বিশাল রাস্তা ঘুরে যেতে হয়। তাই ভাবতেছি সোজা গিয়ে ডান দিকে যাব, ডান দিকে গিয়ে ওই দিক দিয়ে উঠবো ইনশাল্লাহ। এই দেখুন, এই রাস্তা পুরোটা ভরা শুধু কৃষ্ণচূড়া ফুল গাছ। সেই লাগে, সেই কত সুন্দর, মাশাআল্লাহ। দেখছেন, আপনার গ্রামে নদী পাবেন না, ঢাকায় নদী পাবেন। ঢাকায় জায়গায় জায়গায় নদী। এই দেখেন নদী, শুধু জায়গায় জায়গায় খালি নদী আর নদী, নদী আর নদী। রাস্তা বন্ধ, কাজ চলতেছে, তারপরেও এরকম বড় বড় ট্রাক অশিক্ষিতরা ঢোকাবে আর জ্যাম লাগায় রাখবে। এগুলোর কিছু বলার নাই, ফাউল এগুলো সব। একদিন এই বিল্ডিংয়ের ছাদে থেকে দেখছি হেলিকপ্টার উড়ে যাচ্ছে। তো এদিকে আর ভিডিও না করলাম, এদিকে এরিকাটা অনেক ভাঙা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।